আমরা অত্যন্ত বিস্মিত এবং হতবাক হয়েছি যে আওয়ামী লীগ 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের প্রায় 2 সহস্রাধিক মানুষকে জুলাই অভ্যুত্থানে হত্যা করেছে। তার মধ্যে ছোট্ট শিশু রয়েছে, তার মধ্যে নারী রয়েছে, তার মধ্যে শ্রমিক রয়েছে, তার মধ্যে যুবক রয়েছে, তার মধ্যে অসংখ্য শিক্ষার্থী রয়েছে। এমন হত্যাকাণ্ড ঘটানোর পর এমন একটি নির্লজ্জ দল উচিত ছিল বাংলাদেশের মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া যে আমরা ভুল করেছি, অপরাধ করেছি, বাংলাদেশে আর এমন কাজ করব না। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বেদনার সাথে আমরা দেখতে পেয়েছি যিনি তার নেতা কর্মীদেরকে রেখে ভারতে পালিয়ে গেছেন, সেই শেখ হাসিনা ভারতে বসে বসে আবারও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা 13 তারিখে লকডাউনের নামে ইতিমধ্যে গতকালকে এবং আজকে বাংলাদেশের অসংখ্য সম্পদ নষ্ট করেছেন। আপনারা গাড়িতে আগুন দিয়েছেন, আপনারা স্কুলে বোমা মেরেছেন, আপনারা ব্যাংকে আগুন দিয়েছেন, আপনারা আগামীকালকে আবার ঢাকা দখলের পায়তারা করছেন। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, জুলাই যোদ্ধারা মরে যায়নি। যারা 5ই আগস্ট বিপ্লব ঘটিয়েছে তারা এখনো জেগে আছে। আগামী দিন যদি মাঠে নামার চেষ্টা করেন, মনে রাখবেন জুলাই যোদ্ধারা আবার এমনভাবে জেগে উঠবে যে দিল্লি তো পালিয়ে গিয়েছেন, আপনাদের প্রেতাত্মারা বাংলাদেশের মাটিতে 1 ইঞ্চি জায়গাও আর খুঁজে পাবে না ইনশাআল্লাহ। আমরা বলে দিতে চাই, শেখ হাসিনা আপনি আপনার চরিত্র পাল্টান। আপনি যদি চরিত্র না পাল্টান, আপনি যদি হত্যার রাজনীতি বন্ধ না করেন, আপনি যদি সন্ত্রাসের পথ বন্ধ না করেন, তাহলে মনে রাখবেন আপনার বাবা এই দেশে নির্মম নিষ্ঠুরভাবে খুন হয়েছে। আমরা চাই না আপনিও ফাঁসির রশিতে ঝুলেন, কিন্তু আপনি যে অপরাধ করেছেন তার জন্য আপনাকে কয়েকশো বার ফাঁসি পেতেই হবে, এটি আপনার পাওনা। অসংখ্য শিক্ষার্থীর জীবন নিয়েছেন, সুতরাং আগামী দিনে রায় হবে। এই যে শিক্ষার্থীদের জীবন নিয়েছেন, এই যে মায়ের কোল খালি করেছেন, এই যে সন্তানেরকে তার বাবা ডাক থেকে বঞ্চিত করেছেন, আপনার ফাঁসি হলো উপযুক্ত শাস্তি। সুতরাং সেই জায়গা থেকে শেখ হাসিনাকে এই আদালত থেকে, তো অন্তর্বর্তীকালীন সরকারের আদালত, এটি কোনো দলীয় আদালত নয়, এই আদালত আপনাকে শাস্তি দিয়ে প্রমাণ করবে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শান্তি চাই, স্বস্তি চাই, এই বাংলাদেশটি নিরাপদ থাকুক, এটি আমরা চাই। কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে বাঁচানোর জন্য নতুন কোনো ফায়দা করেন, নতুন কোনো বক্তব্য দেন, তাহলে মনে রাখবেন আপনারাও ফ্যাসিবাদের কাতারে দাঁড়িয়ে যাবেন। আমরা বাংলাদেশে কোনো ফ্যাসিবাদকে থাকতে দেব না। আমাদের বুকের তাজা রক্ত আবার ঢেলে দেব, তবুও বাংলাদেশে কোনো ফ্যাসিবাদের দোসর আমরা দেখতে চাই না।